আসসালামু আলাইকুম। খুবই মজাদার স্বাদের চালতার আচারের আজকে একটা রেসিপি আপনাদের দিব। তো এই আচারটা কিন্তু এই সিজনে আমাদের ঘরে সবসময় বানাতে হয়, খুবই পছন্দের একটা আচার। তো যাই হোক, এটা আমারও পছন্দের। আমি যেহেতু টক বেশি পছন্দ করি না, তাই এই চালতার আচারটা বেশি ভালো লাগে, কারণ এটার টকটা অন্যান্য টক ফলের তুলনায় একটু কম। তো আমি কিভাবে কেটে নিচ্ছি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। চালতা কিন্তু কাটারও একটা সিস্টেম আছে, পিচ্ছিল হয়ে যায়, তো তাই কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়। একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পানিটা ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে তারপরে এগুলোকে আবার একটু পাটায় একটু থেতো করে নিব। তো এখানে 5 ফোড়ন নিব এবং শুকনা মরিচ নিব। তো এই আচারটার ভিতরে কিন্তু খুব বেশি মশলার আসলে প্রয়োজন হয় না। আর সবচেয়ে বড় কথা, এই আচারটা কিন্তু আমি রেখে খাবো না, যে কারণে আমি সিরকা বা অন্য কিছু ইউজ করিনি। আপনারা সংরক্ষণ করতে চাইলে সিরকা ইউজ করতে পারেন। তো আমি অনেকগুলো বানিয়েছি এবং আমি একা খাবো না, আমার আশেপাশে অনেকজনই আছে যাদের আমি এই আচারটা বিলিয়ে খাবো। আর ভাগাভাগি করে যখন আচার খাওয়া হয় সেটা কিন্তু টেস্ট ভালো লাগে বেশি। তো যাই হোক, এখানে আমি 1 কেজি পরিমাণ গুড় নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ গুড়ে আমার মনে হয়েছে যে এই আচারের স্বাদটা বেশি ভালো লেগেছে। যদিও আমি অত ভালোভাবে কিন্তু আন্দাজটা আসলে মেজারমেন্ট করে নেই, আমি 1 কেজি দিয়েছি, তাতে ভালোই হয়েছে। তো যাই হোক, এখন আমি এটাকে সুন্দর করে এই গুড়ের নেড়ে চেড়ে নিব। সাথে একটু লবণ দিলাম, আর এই যে গুঁড়া মশলাটা, সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ভাজা মশলাটাকে সেটা আবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তবে এখানে খেয়াল রাখতে হবে, পানি কিন্তু থাকা যাবে না, পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। আর যেহেতু এটা গুড়ের আচার, অন্য কোনো আলাদা ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। এই কালারেই কিন্তু এই আচারের কালারটা সুন্দর হয়ে যাবে। আর বেশি বেশি করে নাড়াচাড়া করে জাল টাল দিলে তো যে কোনো জিনিসের কালারই একটু চেঞ্জ হয়। তো চালতার আচার যদি ভালো করে আপনি গুড়টাকে সুন্দর করে একদম শুকিয়ে ফেলতে পারেন চুলার ভিতরেই, যে কোনো পানি থাকবে না, তাহলে দেখবেন যে আচারের স্বাদটা আর একটু বেশি ভালো হয়। তো এই আচারটা আমার কাছে, আমি বরাবরই বলি যে আমি অত ঝালও খেতে পারি না, আবার অত টকও খেতে পারি না। তো এই আচারটা খেতে আমার কাছে খুব ভাল লাগে। তার কারণ হচ্ছে যে এখানে টক মিষ্টি ঝালের একটা ব্যাপার আছে। তাছাড়া এটা চালতা খুব বেশি টক না হওয়ার কারণে ছোটোবেলা থেকে এই আচারটা আমার কাছে খুব ভাল লাগে। আপনারা বাসায়ও একটু ট্রাই করে দেখতে পারেন। অন্যান্য আচারের তুলনায় কিন্তু চালতার আচারের স্বাদটা আপনাদের কাছেও আশা রাখি ভালো লাগবে। তো এই তো হয়ে গেল আমার একদম লোভনীয় স্বাদের চালতার আচার। সামনে থেকে আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আচারটা। বাসায় সময় পেলে অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।